নমস্কার, শুরু করছি বাংলা বলছে। পুজোর ঢাকে কাঠি পড়ে গেল আগামীকাল অর্থাৎ রাত পোহালেই মহালয়া। আজ তিনটি পুজো মণ্ডপ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, হাতিবাগান, টালা প্রত্যয় এবং শ্রীভূমি। এবং মুখ্যমন্ত্রী সেখানে জানান যে তিনি মণ্ডপ উদ্বোধন করছেন, তিনি পুজো উদ্বোধন করছেন না, কারণ এখনো দেবীপক্ষের সূচনা হয়নি। আর এরই পাশাপাশি তিনি আরও একবার বাংলা বাঙালি ইস্যুতে শান দিলেন আজকে এই যে উদ্বোধনের অনুষ্ঠান সেখান থেকে। অন্যদিকে আমরা দেখতে পেলাম যে অপারেশন সিন্দুর থিম করে লেবুতলা সর্বজনীন তারা আজকে তাদের টিজার রিলিজ করলো, তাদের ফার্স্ট লুক রিলিজ করলো। অর্থাৎ সব মিলিয়ে আমরা গতকালও যেটা নিয়ে আলোচনা করেছিলাম যে পুজো তো রয়েছে, কিন্তু পুজোর মাধ্যমে এই যে জনসংযোগ, এই যে প্রচার, তার সুযোগটা এবার হাতছাড়া করতে চাইছে না কোনো পক্ষই। বিশেষ করে আর কয়েক মাসের মধ্যেই রাজ্যে বিধানসভা নির্বাচন, তাই কারো হাতিয়ার অপারেশন সিন্দুর, কেউ নজর দিচ্ছেন বাংলা বাঙালি ইস্যুতে। এই সব নিয়ে আমরা আলোচনা করব আজকে আমাদের বাংলা বলছেতে। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কৃষাণু মিত্র, কংগ্রেসের পক্ষ থেকে অভিষেক ব্যানার্জি, এবং আর কিছুক্ষণের মধ্যেই আমাদের সঙ্গে যোগ দেবেন অঙ্কন দত্ত বিজেপির পক্ষ থেকে। আলোচনায় আসার আগে একটু দেখাবো প্রতিবেদন। শুরু হয়ে গেল দুর্গাপুজোর উদ্বোধন, বাংলা ও বাঙালির সেরা উৎসব। আর সেই উৎসবের সূচনা করেই বাংলা ভাষা নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী। এদিন পুজো উদ্বোধন করতে শেষ বেলায় শ্রীভূমি যান তিনি। সেখানেই সোচ্চার হন ভিন রাজ্যে বাঙালিদের ওপর অত্যাচার নিয়ে। তিনি মনে করিয়ে দেন 22 লক্ষ বাঙালি যেমন ভিন রাজ্যে কাজ করে, তেমনি 1.5 কোটি ভিন রাজ্যের মানুষ বাংলায় কাজ করেন। প্রতিটি মানুষই তাদের নিজস্বতা নিয়ে কাজ করে যাচ্ছেন, আর এভাবেই ঐক্যবদ্ধ থাকছে দেশ। মাতৃভাষাকে আমি যেমন আমার মাতৃভাষাকে সম্মান করব, অন্যরাও তাদের মাতৃভাষাকে সম্মান করুন, ভালোবাসুন, কোনো আপত্তি নেই। কিন্তু বাংলা ভাষায় কথা বললে তার উপর অত্যাচার করতে হবে, এটাই আমি একমত নই। আমার এখানে পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করে, কারণ তাদের নিয়ে যাওয়া হয়, দে আর ট্যালেন্টেড, দে আর স্কিলড। আবার 22 লক্ষ আমার বাইরে কাজ করে, কিন্তু সেরকম এখানেও কিন্তু মনে রাখবেন 1.5 কোটি 1.5 crores they are working in Bengal. I'm very happy. Of course they have their talent and skill, otherwise how they will work? যেদিন আমরা ঐক্যবদ্ধ থাকবো না, দেশটা টুকরো টুকরো হয়ে যাবে। আমরা সেটা চাই। বাংলা ও বাঙালি নিয়ে এর আগেও বিজেপির সঙ্গে সংঘাত তীব্র হয়েছে তৃণমূলের। বিজেপি শাসিত রাজ্যে বাংলা বলার অপরাধে যেভাবে বাংলাদেশে পাঠানো হয়েছে রাজ্যের বাসিন্দাদের, তা নিয়ে তুঙ্গে উঠেছে রাজনীতি। বিজেপির দাবি অনুপ্রবেশ বন্ধেই এই উদ্যোগ নেওয়া হয়েছে, কোনো বাঙালিকে হেনস্থা করা উদ্দেশ্য নয়। কিন্তু বাস্তবে অন্য ছবিও দেখা গেছে, আর তাই বিজেপি বাঙালি বিরোধী বলে সোচ্চার হয়েছে রাজ্যের শাসক দল। বিজেপি নেতারা তো তাদের কোনো ইনভলভমেন্টই নেই বাংলার পুজোর সঙ্গে। এদিন কুণাল ঘোষও নতুন অভিযোগ এনেছেন। সপ্তমী অষ্টমীর দিন সেন্ট্রাল আইবির পরীক্ষা ফেলা হয়েছে। বাঙালির দুর্গাপুজোর সময় কিভাবে পরীক্ষার দিন ধার্য হয়েছে তা নিয়ে কেন্দ্রকে বিঁধতে ছাড়েননি তৃণমূল। কুণালের মতে বিজেপির বাংলা বিরোধিতা এ থেকেই প্রমাণিত। দলের সেই বার্তাই যেন এদিন দুর্গা মণ্ডপ থেকে ভাসিয়ে দিতে চেয়েছেন মুখ্যমন্ত্রী। কলকাতা টিভি। আমাদের সঙ্গে এসে যোগ দিয়েছেন। আমি প্রথমে কৃষাণুর কাছে আসবো, যে কৃষাণু, আজকে এই পুজো উদ্বোধনের যে 3টি জায়গায় আজকে পুজো উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী, যদিও তিনি একদম স্পেসিফিক্যালি বলেছেন যেটা মণ্ডপ উদ্বোধন, পুজো উদ্বোধন নয়, কারণ এখনো দেবীপক্ষ পড়েনি। সেখান থেকে আমরা দেখলাম যে বাংলা বাঙালির প্রসঙ্গ আজকে তার মুখে এলো। না দেখো, প্রথম কথা হচ্ছে যে এটা গত বছরও এই নিয়ে একটা মানে কন্ট্রোভার্সি, আননেসেসারি কন্ট্রোভার্সি ক্রিয়েট করার চেষ্টা হয়েছিল, এবং তার আগেও হয়েছিল যে আমরা দেখো পুজোর যে ধার্মিক অঙ্গ, যেটা ধার্মিক সাইড, হ্যাঁ, সেটা তো বিধি মেনে শাস্ত্র মতে পুজো হয়, কিন্তু পুজোর একটা ব্যাপক সাংস্কৃতিক অংশও আছে। তার জন্যে মুখ্যমন্ত্রীর ডেট তো আর মানে সবসময় পাওয়া যায় না। মুখ্যমন্ত্রী তার মতো করে, সবাই চায় মুখ্যমন্ত্রী তাদের পুজো উদ্বোধন করুক, তার জন্য এক্সট্রা তাদের একটা পাবলিসিটি বা মাইলেজ পাওয়া যায়, নেত্রীর প্রতি ভালোবাসা আছে মানুষের, তো এই জন্যে চায়। তো ন্যাচারালি মুখ্যমন্ত্রীর পক্ষে সব কটা ওই মহালয়ার পরই সব সময় দেওয়া সম্ভব নয়, তাই জন্যে করা। আর এইটা নিয়ে মানে দুর্গা পুজোকে নিয়ে মানে যেরকম রামকে নিয়ে কখনো রাজনৈতিক পণ্য করা, এই দুর্গা পুজোকে নিয়েও বিভিন্নবার বিজেপি করেছে, যবে থেকে বিশেষ করে 2019-এর পর থেকে।
সেখানে শুনি বাঙ্গাল মে দুর্গা পূজা নেই করনে দেতি হ্যায় দিদি থেকে আজকে বিশ্ববরেণ্য দুর্গা পুজো, আজকে এই ইউনাইটেড নেশনের এই পুরস্কার এই সবের মাধ্যমে এই মুখ পড়েছে। আমরা দেখেছিলাম 2021-এর আগে এই ইজেডসিসিতে বিজেপির দুর্গা পুজো, তাই নিয়ে কত কিছু করা হলো। তারপরে শুনলাম যে দুর্গা পুজোটা তারা বন্ধ করে দিয়েছেন, দুর্গা পুজো হচ্ছে না 2 বছর ধরে। মানে এই যে দুর্গা পুজোটা কোনো পার্টির কোনো ব্যাপার নয়, হ্যাঁ, কিন্তু যারা পার্টি করে, রাজনীতি করে, সেসব নেতা কর্মীদের দুর্গাপুজো হয়, তার সমাজের তারা অংশ, সমাজের যে কোনো মানুষের মতো তাদেরও দুর্গাপুজো হয়। কিন্তু এই দুর্গাপুজোকে আমি বললাম না রামের মতো এটাকে রাজনীতি, এতদিন যখন রাজ্য সরকার অনুদান দিতেন বিশেষ করে কোভিডের পর এই দুর্গাপুজোগুলোকে, সেই নিয়ে বিদ্রুপ করা, সেই নিয়ে তা মানে এই নিয়ে যে ভিক্ষা এইসব বলা টলা, এখন যখন দিল্লিতে দেখলাম বা মহারাষ্ট্রতে গণেশ পুজো উপলক্ষে বিজেপি যখন একই কাজটা করছে, তখন বিজেপির মাপকাঠিটা আলাদা হয়েছে। তা আবার অযাচিতভাবে যেরকম দেখলাম প্রধানমন্ত্রীর নাকি ছবি রাখতে হবে সেখানে। এখানে আমি তোমায় একটু বলি কৃষ্ণানু, যে আজকে নতুন করে একটা বিতর্ক দানা বেঁধেছে। যেমন প্রধানমন্ত্রীর ছবি রাখা নিয়ে বিতর্ক দানা বেঁধেছিল, যার একটা ব্যাখ্যা অবশেষে দিল্লি সরকারের তরফ থেকে এসেছে, তেমনি এখানে নন্দকুমারের বিধায়ক সুকুমার দে, তার একই ধরনের একটা বক্তব্য যে মুখ্যমন্ত্রীর ছবি রাখতে হবে। এটাকে কেন্দ্র করে আজকে শুভেন্দু অধিকারীরা তো কথা হচ্ছে, শুভেন্দু অধিকারী কি দিল্লির মুখ্যমন্ত্রীর বক্তব্যের পর বলেছিল? সুকুমার দে এক ব্যক্তিগতভাবে কি বলেছে, ব্যক্তিগত কি বলেছে তাতে তো সেটা দলীয় মত নয়, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী যখন বলছে, কোন দলের সর্বভারতীয় সভাপতি যখন বলছে, যখন বলা হচ্ছে যে মহিষাসুরের পাশে প্রধানমন্ত্রীর ছবি রাখতে হবে বা প্রধানমন্ত্রীকে একটা দিন বিশেষ করে প্রধানমন্ত্রীকে উৎসর্গ করতে হবে, এই নিয়ে মানুষের মনে ক্ষোভ আছে। তো এই জিনিসগুলো তো বিজেপি, আবার বলছি, যেরকম অযাচিতভাবে একটা অসম্পূর্ণ মন্দির, রাম মন্দিরের উদ্বোধনের দেখলে ব্যবহার হলো, কারণ নির্বাচন কাছে আসে, নির্বাচনকে তাদের রাম হচ্ছে রাজনৈতিক পণ্য। তো এইটা তো বারংবার বিজেপি করেছে, হিন্দু ধর্মকে অপমান। অঙ্কন, হিন্দু ধর্মকে অপমান তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে কেউ বারে বারে বেশিরভাগ করেনি। তৃণমূল কংগ্রেস হিন্দু ধর্মকে অপমান করেছে শুধুমাত্র একটি নির্দিষ্ট ভোট ব্যাংকের রাজনীতির জন্য, এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেটা বারংবার করেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো ওই ডেট আমরা দেখতে পাই না, এই ডেট নিয়ে সমস্যা। আচ্ছা, পশ্চিমবঙ্গে তো প্রায় 3 কোটির মানুষ ঈদ উৎসবে পালন করেন, মানে ধর্মপ্রাণ যারা মুসলমান রয়েছে। তো ঈদের কখনো 2-3 দিন আগে ঈদ মানে উৎসব, সেখানেও তো উৎসব, সেখানেও তো ব্যবসা হয়, সেখানেও তো মানুষ অনেক ধরনের জিনিস কেনাকাটা করেন, বিক্রি করেন। তো সেই মেলাতে কখনো উদ্বোধন করতে গেছেন মুখ্যমন্ত্রী যে না ঈদটাকে আমি 3 দিন আগে ঈদের চাঁদকে আমি তুলে দেব? যে আমি বলবো আমি ঈদটা করছি না, উদ্বোধন করছি না, ঈদের উৎসবটাকে উদ্বোধন করছি, ঈদের আমি মার্কেটটাকে উদ্বোধন করছি। এখানে হঠাৎ হয়ে গেছে আমাদের বিভিন্ন ধর্মীয় শাস্ত্রের বিভিন্ন জায়গায় যখন বলা রয়েছে যে এই যে আমাদের এই সময় শেষ 15 দিন যেটা আজকে রয়েছে আর আগামীকাল শেষ হতে চলেছে, এই সময় পিতৃপক্ষ চলছে, এই সময় আমরা দেবীর আরাধনা কেন্দ্রিক কোনো ধরনের কোনো কর্মসূচি নিই না, ধর্মশাস্ত্র মতে বলছে। কিন্তু তারপরেও আমাকে আজকে দেখাতে হবে, আমাকে শো করতে হবে। আচ্ছা আপনি বলুন তো, এই যে এতগুলো কথা হচ্ছে, মমতা ব্যানার্জি যে সমস্ত ক্লাবকে 1,10,000 টাকা অনুদান দেন, এরকম ক্লাব একটা দেখান যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগানো হয় না, একটা দেখান ক্লাব। সব জায়গায় গিয়ে কাউন্সিলরের মাধ্যমে, বিধায়কের মাধ্যমে, সাংসদের মাধ্যমে বলে দেওয়া থাকে যে এখানে যেন মমতা ব্যানার্জির ছবি আলাদাভাবে লাগানো থাকে। আর এই যে কথাটাকে নিয়ে দিল্লির বিতর্কটাকে হয়েছে, আমাদের প্রধানমন্ত্রীর জন্মদিন থেকে গান্ধীজির জন্মদিন পর্যন্ত একটা সেবা পক্ষকাল চলে, সেখানে আমাদের দিল্লির মুখ্যমন্ত্রী বলেছেন আপনারা যদি চান, কোনো ম্যান্ডেটরি নয়, কোনো নিয়ম নয়, কোনো সরকারি আদেশ নয়, যদি বিজেপির কর্মীরা চান যে প্রধানমন্ত্রী দীর্ঘায়ু কামনা করে আপনারা ওই সময় পুজো দেবেন, তাহলে আমি অনুরোধ করব আপনাদের কাছে যে আপনারা মায়ের চরণে প্রধানমন্ত্রী একটা ছবি রেখে একটু প্রার্থনা করবেন। এতে কি অপরাধ রয়েছে? আমি খুব সংক্ষেপে কৃষাণুর রেসপন্স নিয়ে তারপর অভিষেকের কাছে
কাছে আসবো কৃষাণু খুব না, সঙ্গে। আমি তো আবার বললাম না, এই যে সব ব্যাপারে বিজেপি যে আগ বাড়িয়ে পড়ে, দুদিন পরে তাদের অন্যান্য রাজ্যতে আচরণে তাদেরকে ঢোকটা গিলতে হয় এবং এই সামার সলটা আমরা দেখি, মানে ডিগবাজি খাওয়া আর কি। এই ক্ষেত্রে আমি আবার বললাম যে মুখ্যমন্ত্রী, আমি জানি না, আমি তো অন্তত আমার আশেপাশে যে পুজোগুলোতে দেখি কোথাও মুখ্যমন্ত্রীর ছবি কোনো না। রাস্তাঘাটে মানুষ যদি থাকে বা কোনো প্রকল্পের ছবি থাকে, মণ্ডপে মুখ্যমন্ত্রীর ছবি আমি তো দেখিনি। আজকেও যেই ছবি এই পুজোগুলো মণ্ডপ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী, আমি আহ্বান করব সব মানুষকে শ্রীভূমিতে যান, টালা প্রত্যয়তে যান, বাকি জায়গাগুলোতে দেখুন মণ্ডপের মধ্যে কোথায় মুখ্যমন্ত্রীর ছবি। গত বছরে ছিল না, আমি দেখি এই সম্পর্কে অভিষেক আলোকপাত করতে পারে কিনা। অভিষেক? না, আমি খুব ইন্টারেস্টিং একটা আর্গুমেন্ট শুনছিলাম। আচ্ছা, উদ্বোধন এবং বোধন কিন্তু এক নয়। ষষ্ঠীর দিন মা দুর্গার বোধন হয়, ষষ্ঠীর আগে যাই করে থাকো না কেন সেটা শাস্ত্রসম্মত নয়। আমি যদি ষষ্ঠীর জায়গায় চতুর্থীতেও করি সেটাও আমার শাস্ত্রসম্মত নয়। অর্থাৎ কালকে সজল ঘোষ যদি চতুর্থীর দিন তার পুজো উদ্বোধন করে সেটাও শাস্ত্রসম্মত নয়, কারণ দেবী পক্ষের সূচনা মানেই কিন্তু আমি মা দুর্গার মানে উদ্বোধন বা বোধন করতে পারি না। এটা নিয়ে আমরা আর্গুমেন্ট। বোধনটা তো এখানে এখানে যে ডিসকানেক্টটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম ভাবে হচ্ছে, বিভিন্ন মানুষের বিভিন্ন বক্তব্য থাকছে যে বোধনটা তো ষষ্ঠীতেই হচ্ছে, কিন্তু তার আগে থেকে আমরা দেখি যে উৎসবটা শুরু হয়ে যায়। তার আগে থেকে আমরা দেখি যে আমরা কি দেখতাম, যে আমাদের ছেলেবেলায় আমরা কি দেখতাম যে পঞ্চমীর দিন বিকেলে হচ্ছে ঠাকুর আসতো পাড়ায়, কারেক্ট, ষষ্ঠীর দিন বোধন হতো। কিন্তু এখন তো আমরা দেখি যে প্রথমা দ্বিতীয়া থেকে মানুষ নেমে পড়েন, তারও আগে থেকে ইনফ্যাক্ট নেমে পড়েন। ইনফ্যাক্ট সেটা তুমিও খুব ভালো জানো যে এখন এই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ হয়ে যাওয়ার পর মাসআর্ট বা অন্যান্য সংস্থার সুবাদে 18 তারিখ থেকে 24টা থেকে 36টা পুজো সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হচ্ছে। সেখানে যারা নামছে তারা কি ধর্মপ্রাণ নয়, কিন্তু সেটা যাচ্ছে না। কিন্তু এবার আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা কারণে সাধুবাদ দেব। মমতা বন্দ্যোপাধ্যায় অবশেষে নিজের ভুলটা স্বীকার করেছেন যে না, উনি পুজো উদ্বোধন করছেন না, উনি প্যান্ডেল উদ্বোধন করছেন। সবাইকে মনে করিয়ে দিতে চাই, বুর্জ খালিফা হয়েছিল আজ থেকে 3 বছর আগে সুজিত বোসের পুজো। কেন বলছি, কারণ ওটা আমার এক্সটেন্ডেড পাড়ার ভেতর পড়ে। উনি গিয়ে চক্ষুদানও করেছিলেন এবং উনি চণ্ডী পাঠ করেছিলেন এবং ভুল চণ্ডী পাঠ করেছিলেন, যেটা নিয়ে বিতর্ক হয়েছিল। এবার যে উনি সেই জিনিসটা করেননি, ওনাকে ধন্যবাদ। 1, 2, তুমি একটা খুব ইন্টারেস্টিং কথা বললে যে রাজনীতিবিদদের জনসংযোগ। সোমেন মিত্র মানে কলেজ স্ট্রিটের পুজো, সুব্রত মুখার্জি মানে একডালিয়ার পুজো, রেল প্রদীপ ঘোষ এখন মানে এই প্রদীপ ঘোষ না, রেল প্রদীপ ঘোষ মানে শিয়ালদা অ্যাথলেটিক, দেবাশিস কুমার মানে ত্রিধারা। এগুলো মানে এদের যখন রাজনৈতিক প্রতিপত্তি বেড়েছে, এবং লেবুতলা, আমরা লেবুতলা মানে প্রদীপ ঘোষের পুজো, যখন এদের প্রতিপত্তি বেড়েছে তখন পুজোর জৌলিশ বেড়েছে। আমি তোমার হয়তো স্মরণে আছে 2009-10 সুরুচি সংঘ, তখন আজকে সুরুচি সংঘ হয়নি, সারা কলকাতাতে একটা বিজ্ঞাপন পড়েছিল, কি বিমানবাবু আসছেন তো দেখতে। এই যে বিমানবাবু আসছেন তো দেখতে, এই খোঁচাটা কিন্তু রাজনীতির পরিসরের বাইরে গেলে আমি এটা সবাই আমরা এনজয় করেছিলাম। সমস্যাটা কোথায় হয়ে গেল? সমস্যা হয়ে গেল মরশুমি উদযাপনে। আমার একটা ছোট পুজো হয়, তোমার মানে সেটা তুমি জানো, তুমি কভারেজ নিয়ে এসছো। আজ বাদে কাল আমার যদি প্রতিপত্তি বাড়ে, ওই পুজোরও জৌলুস বাড়বে। কিন্তু আমি যে বছর ভোটে দাঁড়াবো সে বছর আমি পুজো করব, আমি কিন্তু মরশুমি পুজো করি না। আমার এখানে বক্তব্য, ইজেডসিসির পুজোটা কিন্তু অল্টারনেটিভ ইয়ার হয়। সমস্যাটা হচ্ছে, জাস্ট একটা কথা দিয়ে শেষ করব, আমি আজকে ছোট নেতা, আমার পুজোটাও ছোট, কিন্তু আমার একটা পুজো আছে। আমি আজ অব্দি শুনিনি দিলীপ ঘোষের একটা পুজো আছে, আমি আজ অব্দি শুনিনি সুকান্ত মজুমদারের একটা পুজো আছে। সুকান্ত একদিনে তো তারা বিজেপির কর্মকর্তা। আমি উত্তরটা দিই। প্রথম কথা হলো যে ইজেডসিসির পুজো 2022 সালেও হয়েছিল, তখন যুব মোর্চা করেছিল, 2023 সালেও হয়েছিল, তখন মহিলা মোর্চা করেছিল এবং সাংস্কৃতিক সেল করেছিল। তখন তো কোনো লোকসভা বিধানসভা ভোট ছিল না। 2024 সালে হয়নি, কারণ ওখানে তখন মানে এত কাজ কারবার চলছে, ওই জায়গাতে একটা সমস্যা হয়ে গেছে। ইজেডসিসি কর্তৃপক্ষ আমাদের জমি দিতে পারেননি, ঐকতানেও পায়নি, ইজেডসিসিতেও পায়নি। এবার আমি বলছি, পুরসুরার বিধায়ক বিমান ঘোষ 2008 সাল থেকে পুজো করেন, কিন্তু পুরসুরাটা যেহেতু কলকাতা নয়, তাই সুরুচি সংঘ বা নাকতলা উদয়নের মতো নামটা উনি পাননি। আচ্ছা, আমি আবার বলছি, আমাদের মালদায় জুয়েল মুর্মু তিনি একটা পুজো করেন,
তিনি বিধায়ক হয়েছেন এই 21 সালে, কিন্তু তিনি পুজোতে যুক্ত রয়েছেন সেই 90-এর দশক থেকে। কিন্তু যেহেতু মালদা, তাই খবরটা হয়নি। হ্যাঁ, আমাদের কলকাতায় নেতার সংখ্যা কম, কলকাতায়, তাই জন্য আমাদের আজকে আপনি হয়তো জানেন না, এই যে একটু আগে অভিষেক দা বললেন না দিলীপ ঘোষ কোনো পুজো করেন না। আচ্ছা, অদিত চৌধুরীর পুজোও তো শুনিনি। অদিত চৌধুরী, আচ্ছা অদিত বললাম, অদিত চৌধুরীর পুজো নিয়ে, অদিত চৌধুরীর পুজো নিশ্চয়ই তোমরা জানো, আমি তো এখন অব্দি আমি জানি। সেটা তোমার সাধারণ জ্ঞানের অসুবিধা। আচ্ছা, সাধারণ জ্ঞানের অসুবিধা তো আমি আবার বলছি, এগরাতে দিলীপ ঘোষ পুজো করে, এটা তাহলে তুমি জানো না? এইটাই হচ্ছে সমস্যা। আমরা কলকাতায় বসে চারটে পুজো নেতা, আমি আবার বলছি দিলীপ ঘোষের পুজো আমি জানি না, হয়তো আমার সাধারণ এটাই তো বললাম। কারণ যেমন দিলীপ ঘোষের পুজোর নাম শুনেছো, ছোট তুমি সুকান্ত মজুমদারের পুজোর নাম আমি বলছি কত, তার মানে তুমি ভাবো যে তুমি বলছো মানে না না সাংবাদিক খবর জানে, ওরা এত সুন্দর নেটওয়ার্ক, এত সুন্দর নেটওয়ার্ক সারা বাংলায় নেটওয়ার্ক আছে। আমি তুললাম কখন? আমি আসবো, প্লিজ আসবো। একটা ছোট্ট বিরতি আমাকে তার আগে নিতে হবে। ছোট্ট একটা বিরতির পর এই প্রসঙ্গে আলোচনায় ফিরছি। দেখতে থাকুন বাংলা বলছে। দুর্গাপুজোকে ঘিরে রাজনীতির লড়াই, অপারেশন সিন্দুরকে টিজার করে এর মধ্যেই নেমে পড়েছে সন্তোষ মিত্র স্কোয়ার, আর অন্যদিকে বাংলা এবং বাঙালি ইস্যুতে শান দিচ্ছে তৃণমূল কংগ্রেস। আপনি বাঙালি? হ্যাঁ। সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর টিজার। বিজেপির এই পুজোয় উদ্বোধনে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তার আগে অপারেশন সিন্দুরকে সামনে রেখে বার্তা দিতে চাইছে এই পুজো। একদিকে যখন বিজেপির অস্ত্র অপারেশন সিন্দুর, তখন তৃণমূলের টুনে থাকছে বাংলা ও বাঙালির আবেগ। বাংলা ভাষা নিয়ে দুর্গাপুজোর উদ্বোধনের প্রথম দিনে সোচ্চার হন মুখ্যমন্ত্রী। ভিন রাজ্যে বাংলা ভাষাভাষীদের ওপর যে অত্যাচার হচ্ছে তা ঠিক নয় বলে মন্তব্য করেন তিনি। পাশাপাশি দেবীপক্ষের আগে পুজো উদ্বোধন নিয়ে যাতে বিতর্ক সৃষ্টি না হয় তার জন্য সতর্ক ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন বহু পুজোর উদ্বোধন করতে হবে তাকে, তাই সময় না থাকায় আজ থেকেই শুরু করেছেন। তবে এখন শুধু প্যান্ডেল উদ্বোধন। আমার যেহেতু টাইমে হয় না, সেই জন্য আমি প্যান্ডেল উদ্বোধনটা আজকে, যেমন সুশীলের এখানে এসেছি তার আগে আমি হাতিবাজার টালাপত্তায় গেছিলাম। কালকে থেকে অ্যাকচুয়াল আমি দেবীপক্ষে মাতৃমূর্তির উদ্বোধন করব আপনার চণ্ডীপাঠ। এটা আমাদের সিস্টেম। এদিন প্রথম পুজো উদ্বোধন করেন হাতিবাগান সর্বজনীনে। আসলে আমার গলার টনসিলটা ফুলেছে, সেই জন্য আমি রিস্ক নিচ্ছি না, কারণ এই বৃষ্টিতে ভিজে এরা মাথায় একটা ছাতা, ওরা মাথায় একটা প্যান্ডেলও করে না। আমাকে এখন 4-5 দিন কন্টিনিউয়াস করতে হবে প্রায় 2500 পুজো উদ্বোধন। একটা ক্লিয়ার মেসেজ টু কনসলিডেট হার ভোট ব্যাংক। মুখ্যমন্ত্রী বৃষ্টি পড়লে তাকে অ্যাভয়েড করার জন্য ছাতা আছে, এবং যদি সিকিউরিটিকে দিয়ে না ধরান, উনি যদি ডাউন টু আর্থ হয়ে থাকেন, সাধারণ নাগরিক নিজে ছাতা ধরতে পারতেন। তার জন্য হিজাব পরার দরকার ছিল না। এভাবেই বাংলা ও বাঙালির দুর্গাপুজোকে কেন্দ্র করে ঢুকে পড়ল রাজনীতি। বিজেপির অস্ত্র পাকিস্তান বিরোধী অপারেশন সিন্দুর, অন্যদিকে তৃণমূলের হাতিয়ার বাংলা ও বাঙালি। কলকাতা টিভি। যেটা নিয়ে আমরা গতকালও আলোচনা করেছিলাম যে পুজো তো অবশ্যই, পুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, এবং যাকে কেন্দ্র করে গোটা বাংলা তারা মাতোয়ারা হয়ে যায়। কিন্তু কোনো রাজনৈতিক দলই এই পুজোকে সামনে রেখে তাদের যে রাজনৈতিক লড়াইটা, তার ময়দান থেকে যে এক চুলো পিছু হটতে চাইছে না, তার ইঙ্গিতটা স্পষ্ট। এবং থিম থেকে শুরু করে, উদ্বোধন থেকে শুরু করে সমস্ত কিছু নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক বিতর্ক দানা বাঁধতে শুরু করেছে। আমি এখানেই আসবো অঙ্কনের কাছে। অঙ্কন, অপারেশন সিন্দুর থিম করছে লেবুতলা সর্বজনীন, লেবুতলা পার্ক, যে সন্তোষ মিত্র স্কোয়ার, সজল ঘোষ বিজেপির কাউন্সিলর, তিনি এই পুজোর উদ্যোক্তা। অতীতে তার বাবা প্রদীপ ঘোষ, তিনি এই পুজো, বহু বছরের পুরনো এই পুজো, এবং কলকাতার অন্যতম যারা প্যান্ডেল হপিং করেন তাদের অন্যতম ডেস্টিনেশন। কিন্তু গত কয়েক বছরে যদি আমরা দেখি, যে এমন 2 বছর আগেই রাম মন্দির থিম ছিল, এবং অযোধ্যায় রাম মন্দিরের দ্বারোদ্ঘাটনের আগে আমরা এখানে রাম মন্দির, এবং তাকে কেন্দ্র করে বিপুল আমরা জনসমাগম দেখেছিলাম। এবার অপারেশন সিন্দুর, কোথাও কি থিমের মধ্যে দিয়ে একটা রাজনৈতিক প্রয়াস, একটা রাজনৈতিক বার্তা, এইটা ভীষণভাবে থাকছে। না, আমি অপারেশন সিন্দুরকে শুধুমাত্র
বিজেপি না, নট এট অল, এটা অপারেশন একেবারেই না। দেশের বিষয়, এটা জাতীয়তাবাদের বিষয়, এটা ভারতীয় সেনার পরাক্রম এবং শৌর্যের বিষয়। তো সেই বিষয়টাকে যদি কোনো একটি পুজো উদ্যোক্তা এবং তারা যদি কোনো একটি ক্লাব, কোনো একটি সার্বজনীন তারা যদি এটাকে তুলে ধরতে চায়, এটাকে সাধুবাদ দেওয়ার যোগ্য। তোমরা তো, আমরা দেখতে পাচ্ছি যে আজকে টিজার লঞ্চ হয়েছে, পুজোর প্রস্তুতি শেষ পর্যায়ে। গতকাল সজলদা তিনি এসেও ছিলেন এই বাংলা বলছেতে, এবং পুজো সুষ্ঠুভাবে হওয়ার সমস্ত প্রেক্ষাপট সেটা তৈরি। কিন্তু তোমরা কয়েক মাস আগে থেকেই বলতে শুরু করেছিলে যে সজল ঘোষের পুজো, সেটাকে টার্গেট করছে প্রশাসন। এখনো তো করছে, এখনো একটা পুজো মানে একটি পুজোর পুরো ক্লাবটাকে 6 বার পুলিশের নোটিশ পাঠানো, লাইট দেওয়া যাবে না, এই করা যাবে না, অ্যাডভার্টাইজমেন্ট আনানো যাবে না, বিভিন্নভাবে সেই পুজোটার ওপর যে পরিমাণে প্রেসার সৃষ্টি করা হয়। আপনাদের কলকাতা টিভি গতবার দেখিয়েছিলেন, হঠাৎ করে বলে দেওয়া হলো যে এই পুজো এখন লোক ঢুকতে পারবে না, কবে? সপ্তমী আর অষ্টমীর দিন। আপনারাই দেখিয়েছিলেন, লাইভ চলেছিল তখন। কিনা জায়গার অভাব রয়েছে। আচ্ছা, একমাত্র সংকীর্ণ জায়গা কি শুধুমাত্র সন্তোষ মিত্র স্কয়ারে? আর কোথাও নয়। আর কোনো জায়গায় কখনো নাকতলার সরু গলির রাস্তায় কখনো সেখানে জায়গার অভাব হয় না, কখনো সেখানে লোক সমাগম অতিরিক্ত হলেও সেখানে আটকানো হয় না। বলছো, আমি জাস্ট একটু মনে করিয়ে দিচ্ছি যে এটা তো ঘটনা যে এই সন্তোষ মিত্র স্কয়ারে বিপুল জনসমাগম, যেটা প্রশাসনের বক্তব্য যে না হলে অনভিপ্রেত কিছু পরিস্থিতি তৈরি হতে পারতো। আমরা কি দেখিনি যে বুর্জ খলিফা বন্ধ করা হয়েছে? শ্রীভূমির পুজো তো তৃণমূল কংগ্রেসের মন্ত্রীর পুজো। হ্যাঁ, বুর্জ খলিফা কি বন্ধ করা হয়েছে? সেটা তো লাইটেড এবং তারপর সেখানে জনসমাগম কন্ট্রোল করা হয়েছে। হ্যাঁ, জনসমাগম নিয়ন্ত্রণ করা হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে, নিয়ন্ত্রণ করা হয়েছে। এক সেকেন্ড, দেশপ্রিয় পার্ক 2015 সালে, যেটা এত বড় দুর্গা, যে একটা গোটা রাজ্য জুড়ে, সেখানে যদি সেফটি ফার্স্ট হয়, দেশপ্রিয় পার্ক, যে দেশপ্রিয় পার্কে, এবং সে সময় বিতর্ক হয়েছিল যে তৃণমূল কংগ্রেসের নেতা তারা পেট্রোনাইজ করছেন এই পুজোকে, তা সত্ত্বেও দেশপ্রিয় পার্কের পুজো একদম শুরুতেই বন্ধ হয়ে গিয়েছিল। কাজে এটার মধ্যে কি রাজনৈতিক উদ্দেশ্য খুঁজবে, নাকি যে পুজোতেই সেফটি? এবং এটা বলার অপেক্ষা রাখে না, আবারও বলছি যে ফর পজিটিভ রিজনস, আমি এটাকে কোথাও নেতিবাচক লাইটে বলছি না, যে সত্যি গত 3 বছর ধরে সন্তোষ মিত্র স্কয়ারে বিপুল জনসমাগম হয়েছে। ওখানে তো মানে শুরুর পর থেকে আমরা যখন রাজনীতিতেই আসিনি, তখন 2006 2007 তখন আমাদের লাইন দিয়ে আমরা ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে করেছি। কিন্তু হয় না যে কখনো কখনো থিমের কারণে হোক, থিমের কারণে, আমি একটাই কথা বলছি, থিমের কারণে সন্তোষ মিত্র স্কয়ারের পুজো বন্ধ 2011 থেকে 2021 পর্যন্ত কতবার হয়েছে? আর 2021-এর পর থেকে 3 বার সেই পুজোতে যখন করা হয়েছিল, মানে আজাদি কা অমৃত মহোৎসব করা হয়েছিল, তখনও আটকানো, রাম মন্দিরের সময়ও আটকানো, গতবারও আটকানো, আবার এবারও গিয়ে 6 বার করে পুলিশের নোটিশ দেওয়া, এটা করতে যাবে না, এটা করা যাবে না। এইটা কি কখনো আপনি অন্যান্য পুজো উদ্যোক্তাদের সময় দেখেন যারা তৃণমূলের হয়ে পুজো করে? আমার সালটা মনে নেই, তখন আমরা সম্ভবত জাস্ট কলেজ পাস করেছি। প্রদীপ ঘোষের পুজো, মানে লেবুতলার পুজোতে সিমিলারলি ক্রাউড, কোনো একটা পার্টিকুলার থিম ছিল, তার জন্যে হ্যাঁ ওটার জন্যে ভিড় রেগুলেট না করতে পেরে একদিনের জন্য বা কিছু ঘন্টার জন্য পুজোটা বন্ধ, মানে ওই পুরো যাওয়া, মানে মানুষের যাওয়া এন্ট্রি বন্ধ করে দেওয়া হয়েছিল। অযাচিত বিজেপি রাজনীতি করছে। এবার আমি বলছি যে বিজেপি যদি, মানে আমি ধরে নিয়ে খুব ধর্মপ্রাণ লোক, ওরা সব একদম হিন্দু শাস্ত্র মেনে করে, করে, তাহলে আমরা তো জানি যে কারুর মাতৃবিয়োগ হলে বা পিতৃবিয়োগ হলে মাথা ন্যাড়া করে। তো বিজেপির কি সবাই মাথা ন্যাড়া করেছে? বা ধরো 1 বছর মাতৃবিয়োগ, না ব্যক্তি তো সকলের ব্যক্তি, না আমি বলছি এই যে হিজাব পরে কি উদ্ধার করা যায়? দাঁড়ানো, শোনো, আমি শোনো না, কারণ মাতৃবিয়োগ পিতৃবিয়োগ হলে 1 বছর অসৌচ থাকে, 1 বছর অসৌচ থাকে, তখন কোনো শুভ কাজে যায় না, কেউ কন্যাদানে সম্প্রদান করতে পারে না, কোনো ভালো শুভ অনুষ্ঠানে সে যজমান হতে পারবে না। সেখানে শুনে না, আমি তোমাকে আটকাইনি, কেন আমি তোমাকে আটকাইনি, আমি বলবো প্রধানমন্ত্রীর ব্যাপারে বলবো, আমি যেটা বলতে চাইছি, এক সেকেন্ড আমি দুজনকেই বলছি, না অঙ্কন কৃষ্ণ দুজনকেই বলছি যে এটা ব্যক্তিগতভাবে প্রত্যেকের যেভাবে চর্চা করেন,
তার উপর, এবং সেটার প্রতি আমাদের হ্যাঁ। রেসপেক্টফুল থাকার কথা। এক, দুই হচ্ছে আবারও যে প্রসঙ্গটা তুমি ইঙ্গিত করছো সেখানে আমি বলছি যে পুজোতে সরাসরিভাবে অংশগ্রহণ, সেটা আর পুজো মানে মানে পুজোর যে আয়োজন তাতে অংশগ্রহণ করা দুটো এক নাও হতে পারে। প্রথমত আমরা জানি না সেটা এক সেটা করা হচ্ছে কি হচ্ছে না, জজমেন্ট তো হতে পারো না, আমার না জজমেন্ট তো হতে পারো না, সেটা ব্যক্তিগত পাবলিকের টাকার লেখা নেই যে এই যে বলা। আমি জাস্ট একটা কথা বলে দিতে চাই, এই যে আমাদের একটু এগোতে হবে, অন্য লিঙ্গ বা বিধবারা মা দুর্গাকে বরণ করতে আমরা তো সেটাকে পেরিয়ে এসেছি, এখন পেরোনোর চেষ্টা করছি, ট্যাবুগুলো থেকে আমাদের আমরা তো বেরোনোর চেষ্টা করছি। আমি তোমাকে অভিষেক, আমি জাস্ট দুটো কথা বলে দিই। এই যে আমি একটা ছবি দেখাচ্ছি, এই ভদ্রমহিলার নাম সারদা দেবী, যদি কেউ ক্যামেরাম্যান যদি একটু এটাকে ক্লোজ আপে নেয়, এই ছবিটা ভদ্রমহিলার নাম সারদা দেবী। এই যে ছবিটা সবাই দেখছে, ইনি কি হিজাব পরে আছেন? ঘোমটা দেওয়ার হিজাবের মধ্যে পার্থক্য আছে, এটা মানুষ বিচার করবে। তাহলে ইনি রবীন্দ্রনাথের মা, রবীন্দ্রনাথের কোনটা হিজাব আর কোনটা ঘোমটা মানুষ বিচার করবে। হ্যাঁ, তোমরা মানুষও বুঝতে পারে। তাহলে এতই যদি সনাতনী হয়, দিলীপ ঘোষ একাধিক জায়গায় বলেছে মা দুর্গার পিতৃপরিচয় মাতৃপরিচয় নেই। তাহলে রাজা হিমবাহ কথা বলছেন, দিলীপ ঘোষের কোন মন্তব্যের কথা বলছেন আপনি? কোন ভিডিও দেখাবো? কথা বলছেন? ভিডিও দেখাবো? কোন মন্তব্য? ভিডিও দেখাবো না, এটা অন্য মিডিয়া হাউসের আলোচনা সবাই দিলীপ ঘোষ কখনোই সেটা মিন করেনি, উনি বারবার সেটা ক্ল্যারিফাই করেছেন, বারবার তিনি সেটা ক্ল্যারিফাই করেছেন। করেনি, পরিষ্কার বলেছিল মাতৃপরিচয় নেই, পিতৃপরিচয় নেই। একাধিক জায়গায় দিলীপ ঘোষ বলেছিল তো হিন্দু ধর্মকে গঙ্গা ধর্ম বলেছে। বলো না এগুলো বলো না। তোমাদের কাছ থেকে আমরা হিন্দু ধর্ম তোমাকে শিখতে বলিনি, হ্যাঁ, তোমরা শেখাতে এসো না কথাগুলো। তোমরা একলা হিন্দু ধর্মের নয়, না, তোমাদের আগে থেকে কলকাতাতে পুজো হচ্ছে, বিজেপির জন্ম আগে থেকে বাঙালি পুজো করছে, সরস্বতী পুজো করতে হচ্ছে। বলতে যাও না, দিলীপ ঘোষকে ক্রিটিসাইজ করো, দিলীপ ঘোষকে ভৎসনা করো, তারপরে বলবে সরস্বতী পুজো। আরে বাঙালি তোমাদের পার্টির জন্মের আগে থেকে, তার আগে দশক শতক হাজার হাজার বছর থেকে করছে। তোমরা শেখাবে দুর্গা পুজো, তোমরা শেখাবে, তোমাদের কেউ জ্ঞান দিতে যায়নি, তোমাদের কেউ জ্ঞান দিতে যায়নি। দুর্গা পূজার আমার অঙ্কনের কাছে প্রশ্ন, কিন্তু একই সঙ্গে অঙ্কন, যখন আমরা এই যে দুর্গাপুজোর প্রস্তুতি শুরু হয়ে গেছে, প্রস্তুতি তুঙ্গে, সবাইয়ের মনে এই মুহূর্তে একটা পুজো ভাইবস এসে গেছে। আমরাও এই যে আলোচনা করছিলাম যে এখনো আমরা শো করছি, রাজনৈতিক ইস্যু নিয়ে শো করছি, পুজো ভাইবস এসে গেছে ইত্যাদি, অথচ বাইরে তো এটা কিন্তু সৌজন্য তোমাদের একাংশ একটা বাইরে একটা এরকম পারসেপশন তৈরি করে রাখা হয়েছে যে পশ্চিমবঙ্গে পুজো করা খুব ডিফিকাল্ট, কারণ সেখানে পুজো করতে দেওয়া হয় না। হ্যাঁ, এটা পারসেপশনের কি আছে? তেহট্টে সরস্বতী পুজো বন্ধ করা হয়নি, হ্যাঁ কি না? বীরভূমের কীর্ণাহারে 128 বছরের দুর্গাপুজো কি বন্ধ করা হয়নি, হ্যাঁ কি না? আচ্ছা, নিউ টাউনে দুর্গাপুজো বন্ধ করা হয়নি, হ্যাঁ কি না? আচ্ছা, মুর্শিদাবাদের বেলডাঙ্গায় দুর্গাপুজো বন্ধ করা হয়নি, হ্যাঁ কি না? সব জায়গায় দুর্গাপুজো বন্ধ করা হয়েছে কিনা কোনো কোনো গ্রামে উদাহরণ টানা হয়েছে, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার স্বার্থে দুর্গাপুজো বন্ধ করা হলো। হাইকোর্টে গিয়ে কোর্টের কাছে দরজায় গিয়ে আমাদের পারমিশন নিয়ে আসতে হয়েছে। সরস্বতী পুজোর সময় আপনি দেখেননি, আপনি তো শো করেছিলেন এখানে, যে সাউথ কলকাতার একটি কলেজে একটি তৃণমূলের ছাত্র নেতা বলেছিলেন ছাত্রীদেরকে যে সরস্বতী পুজো করতে দেব না, রেপ করে দেব। ওটা মিথ্যে কথা। তারপরে কি রয়েছে? এক্সপোজ হয়েছিল, বিজেপি মিথ্যে কথা বলছিল, বিজেপির প্রিন্সিপাল, ছাত্রীরা বিজেপির মুখপাত্র প্রিন্সিপাল ছিল সেখানে, সে মিথ্যাচার করেছিল এবং বিজেপির একটা চ্যানেল সেটাকে প্রকাশ করেছিল, সেটা মিথ্যাচারটা এক্সপোজ হয়েছিল। ছাত্রীরাও বিজেপি ওরা এক্সপোজ করে দিয়েছিল, মানে বাঙালি সমাজটাকে বিজেপি করে দেবে। আরে ওই জন্য তো বিজেপি ভোটে হারে। আচ্ছা, বিজেপি ওই জন্য তো ভোটে মিথ্যাচার আমরা দেখিনি যে সরস্বতী পুজো হচ্ছে কানপুরে আমরা বিজেপির নেতার ছেলের সঙ্গ আড্ডায় ব্যাঘাত করবে বলে, মায়ের পুজো করবে বলে বাঙালি হিন্দুকে আজকে কোর্টে যেতে হবে, আর তারপরে বড় বড় কথা শুনবো। কানপুরে দুর্গাপুজো এই বছর আমাদের রানাঘাটে দুর্গাপুজো করতে এই বছর আমাদেরকে কোর্টে যেতে হয়েছে। আমি আসবো দুজনের কাছে, আমি পুজো করতে, মায়ের পুজো করতে কোর্টে যেতে বাঙালি হবে। বলো না, আবার তারপরে তোমাদের 2500 বাঙালিকে তাড়িয়েছে, তোমাদেরকে বিজেপি বলবো শাসিত না, রাজ্য থেকে আরে 2500 বাঙালিকে তাড়িয়েছে।
শিখবো না, হাজার হাজার বাঙালি ছেলেমেয়ে চাকরি আমি আসবো এক সেকেন্ড। সবকিছু বাঙালি সর্বনাশ করে এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড আমেরিকা দাঁড়িয়ে দিচ্ছে আজকে গুজরাটে চুরি হচ্ছে ধরা পড়ে যাচ্ছে তৃণমূলের থেকে এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড অভিষেক, দেখো আমাদের এই দুর্গাপুজোটা তো অকাল বোধন। এই দুর্গাপুজোর কলকাতা বা এই মুহূর্তে যে দুর্গাপুজোটা আমরা উদযাপন করি, সেই দুর্গাপুজোকে যতই ওই হিজাব বা এটা করি না কেন, মুসলিমদের ইনফ্লুয়েন্স অস্বীকার করতে হবে না। ইতিহাসবাদ একটা জাস্ট এক্সাম্পল দিয়ে দিই। 1757 সাল আমাদের সিরাজদৌল্লাকে হারাবার পর যে ষড়যন্ত্রকারী ছিলেন, তার ভেতর একজন ছিলেন রাধাকান্ত দেব বাহাদুর, আরেকজন ছিলেন কৃষ্ণচন্দ্র রায়। কৃষ্ণচন্দ্র এই রাধাকান্ত দেব বাহাদুর এবং লর্ড রবার্ট ক্লাইভকে কি বলবো উদযাপন করবার জন্য কিন্তু আমাদের শোভাবাজার রাজবাড়ি দুর্গাপুজোটা স্টার্ট হয়, নাম্বার 1। নাম্বার 2, কৃষ্ণচন্দ্র রায় তার যে একচালা যে আমরা দুর্গা প্রতিমা দেখি, এটা হচ্ছে গিয়ে কৃষ্ণচন্দ্রের। তার ফার্স্ট পুজোর অতিথি কে ছিল? মীর জাফর। অর্থাৎ আমরা যখন এই হিজাব এই সব কুটকাচালিগুলো নিয়ে আলোচনা করি, আমরা ইতিহাসটাকে ভুলে যাই। কিন্তু আমার খুব ইন্টারেস্টিং লাগলো, হ্যাঁ সজলদার সঙ্গে আমার রাজনৈতিক বিরোধিতা থাকবে, কিন্তু সজলদা শুধুমাত্র বিজেপি করবার জন্যে তার পুজোকে যদি হ্যাম্পার করা হয় আমি তার প্রতিবাদ করব। কিন্তু এই প্রতিবাদটা সব জায়গায় সমান হয় না। 2019 সাল বেলেঘাটা 33 পল্লীর থিম ছিল, যে থিমে সর্বধর্ম সমন্বয় ছিল এবং আজান বাজানো হয়েছিল। শুভেন্দু অধিকারী থেকে শুরু করে দিলীপ ঘোষ সবাই মিলে সেই পুজোটা বন্ধ করবার জন্য, লেট মি বি ভেরি, সবাই গুগল করে দেখে নিন, সেই পুজোটাকে বন্ধ করবার জন্য পুলিশের দ্বারস্থ হয়েছিল এবং আমাকে শেষ করতে দেওয়া হচ্ছে, আমাকে শেষ করতে দেওয়া হচ্ছে। আরাধনায় আজান কেন শেষ করতে, এই এত অদ্ভুত কথা, মায়ের আরাধনা শেষ করতে দিতে হবে। এবার তখন সেই মুহূর্তে হাইকোর্ট বন্ধ থাকে, হাইকোর্টের যে ছুটির বেঞ্চে সেটা অ্যাপিল করা হয়। হাইকোর্টের রায়টা খুব ইন্টারেস্টিং। হাইকোর্টের রায়টাতে এই মানে একদম কোট আনকোট বলা ছিল যে ধর্মের সঙ্গে আমাদের মনের প্রসারতাটা খুব ইম্পর্টেন্ট। এটা আমি বলিনি। এই মুহূর্তে যখন আমি আর তুমি আলোচনা করছি, 2025-এর দুটো দুর্গাপুজোর থিম নিয়ে আমি আলোচনা করতে চাই। 1946 গ্রেট কলকাতা কিলিং একটা থিম হয়েছে সমাজসেবী। কেন বললাম? একটা সিনেমা নিয়ে খুব বিতর্ক হচ্ছে। এই বাংলাতে গড়িয়াহাটে সেই পুজোর থিম হয়েছে এবং সেই পুজোকে ডিস্টার্ব করা হয়নি। আবার বেহালা ফ্রেন্ডস, গাজা, প্যালেস্তাইন, তার সঙ্গে 1942-এর তারপর ভারত ছাড়ো, এগুলো নিয়ে একটা করেছে এবং সেখানেও আরবি ভাষায় সকল মানুষের ভালো কথার বলা হয়েছে। এবার আমরা কাকে কিভাবে দেখব? আমার এখনো মনে আছে বেহালায় বরিশা ক্লাবে মা দুর্গাকে একজন পরিযায়ী শ্রমিক দেখানো হয়েছিল আফটার কোভিড, সেটা নিয়ে বিতর্ক হয়েছিল। সেটা নিয়ে আমি আবার বলছি, সজল ঘোষ শুধুমাত্র বিজেপি কর্মকর্তা হওয়ার জন্য যদি তার পুজো ডিস্টার্ব করা হয় এবং তার পাশাপাশি ভিআইপি বন্ধ করে সুজিত বোসের পুজোকে প্রশ্রয় দেওয়া হয়, আমি দুটোরই সমালোচনা করব। কিন্তু তার মানে এই নয় যে আমি এই সমালোচনাটা আমার সিলেক্টিভ হবে। অঙ্কন তেমনই তো আমরা দেখেছি যে এই বেশি দূর না, কলকাতার একদম মধ্যে, এখন যে জায়গাটা হার্ট অফ দ্য সিটি বললে এতটুকু অত্যুক্তি হয় না, রুবির কাছে, সেখানে একটি গেরুয়া সংগঠন মহাত্মা গান্ধীকে অসুর বানিয়েছিল। কে বানিয়েছিল? তারপর পুলিশ গিয়ে গোফদারি, কোন গেরুয়া সংগঠন? বিশ্ব হিন্দু পরিষদ, চন্দ্রচূড়, বিশ্ব হিন্দু পরিষদের ছিল। বিশ্ব হিন্দু পরিষদ নয়, সে কি রে সমস্যার কথা? ওই যে বিশ্ব হিন্দু পরিষদের নাম হিন্দু মহাসভা, হিন্দু মহাসভা, হিন্দু মহাসভা, সরি আরে হিন্দু মহাসভা। সে তো মোদির রেজিগনেশন চেয়ে নিয়েছে 11 বার, 11 না 12 বার। তো তার সাথে সে তো মমতা ব্যানার্জিকে প্রধানমন্ত্রী চেয়ে নিয়েছে, আমাকে বলছেন কেন তার জন্য? আরে মহাত্মা গান্ধী তো তোমারও জাতির পিতা। না, জাতির পিতা নয়, মহাত্মা গান্ধী কনস্টিটিউশন বলছে জাতির পিতা। না, মহাত্মা গান্ধী কনস্টিটিউশন বলছে জাতির পিতা। আমার কাছে মহাত্মা কনস্টিটিউশন মানে না, আমার কাছে মহাত্মা গান্ধী একজন স্বাধীনতা ওরা শুধু মহাত্মা গান্ধী, জাতি ভাই 1940 শুরু হয়নি। আরে ভাই, আমাদের জাতির সাথে আমাদের জাতি নয়, ভারতবর্ষের আমি জাতির সাথে কেন পানবো? কি অদ্ভুত কথা। ভারত সরকার গত 11 বছরে গান্ধীকে জাতির পিতা প্রচার করার জন্য বিশ্বেতে যত কনসুলেট এবং এমবাসি আছে, হতে পারে ভারত সরকার, আমার এটা ব্যক্তিগত মতামত, আমি ব্যক্তিগত বলো, তোমার সরকারের বিরোধিতা করো, তোমার সরকার ভুল করছে এটা বলো। আমার ব্যক্তিগত
সংবিধান অনুযায়ী আমার কাছে প্রণম্য স্বাধীনতা সংগ্রামী খরচা করেছে প্রণম্য স্বাধীনতা জাতির পিতা হিসেবে এক সেকেন্ড কিন্তু এখানে তো তুমি দলের মুখপাত্র, কাজে তুমি যে কথা বলবে সেটা তো দলের অবস্থান আমাকে হিসেবে এখানে বিবেচিত কিন্তু হবে। বিজেপির বলেনি, আমাকে বলেছে তোমার বলে, এই যে তোমার জাতির পিতা বলেছে অভিষেক জাতির পিতা আমি তো জাতির তার পিতা জন্য আচ্ছা বিজেপির জাতির পিতা বিজেপির জাতির জনক বিজেপি সংবিধান মেনে চলার দল, বিজেপির কাছে তার বিজেপি যে সংবিধান মানে কি আমার কাছে আমি সংবিধান অঙ্ক সংবিধান আমার মানে কি মানে না? সংবিধানে এই যে তুমি এতক্ষণ বড় বড় কথা বললে না যে ওই যে Father of the nation আজাদ কি father of the nation? না রে ভাই আমার কাছে ফাদার অফ দ্য নেশন নয়, আমি আবারও আচ্ছা বলছি অঙ্কনকে দেখে রাখুন। আরে ভাই দেখে রাখুন অঙ্কন আমাকে father of the nation একদম মানে না। আমার কাছে আরে গান্ধী two nation theory আমার কে কাছে support না রে করে? ভাই টু এরা- নেশন থিওরি বলো না, এরা এইভাবে- দেশভাগটা করেছে এরা এইভাবে ধর্মের জন্য সাভারকার- খুব এরা বড় এইভাবে- 100 বার আমরা এরা- সাভারকারবাদী, এরা এইভাবে- আমরা 100 বার সাভারকারবাদী, জিন্নার সঙ্গে আমরা হাসিয়ে সমাজবাদী, এই আমরা সমাজবাদী, বানিয়েছিল। আমরা ওই জিন্নার সাথে এই ক্ষমতার জন্য শ্যামাপ্রসাদ ভারত ভাগ মুখার্জি ওই শ্যামাপ্রসাদ কংগ্রেস মুখার্জি থেকে আমরা শিখবো না। দিয়েছিল। ভারত ভাগ শ্যামাপ্রসাদ করা, মুখার্জিকে ভারত ভাগ মেরে করা, পাটপাট করে দিয়েছিল। দেশকে টুকরো টুকরো করা ক্ষমতার লোভের কারণে এবং সেই ওই সময় গান্ধী নেহরু ফ্যামিলি থেকে শ্যামাপ্রসাদ আমরা মুখার্জি এই শিখবো না। সরকারের অঙ্গ ছিল। আমরা শিখবো না। শ্যামাপ্রসাদ মুখার্জি এই তোমরা আবার ইতিহাসটা আমরা পড়ো। আমরা সেই শ্যামাপ্রসাদ মুখার্জি লেখাটা পড়ো। না, না, সুরা ফেলে দিয়েছিল। আসবো, please, এই এক সেকেন্ড। শ্যামাপ্রসাদকে ছুঁয়ে দিয়েছে। সেই এই শ্যামাপ্রসাদ শ্যামাপ্রসাদকে ছুঁয়ে সুরা দিয়েছে। ফেলে এক সেকেন্ড অঙ্কন এক সেকেন্ড অভিষেক এক সেকেন্ড। ব্রিটিশদের থেকে একটা মাসোহারা পেতেন 60 টাকা সেই সময়, যখন একজন স্কুলের প্রিন্সিপালের মাইনে হতো 7 থেকে 8 টাকা। তার মানে আজকের নিরিখে প্রায় 2 থেকে 2.5 লাখ টাকা বলছি, সেটা বলছি। উকিল ছিল। আরে মোতিলাল আড়াই লক্ষ টাকা প্রতি মাসে, আজকের নিরিখে 2.5 লক্ষ টাকা স্টাইপেন্ড পেতেন ব্রিটিশ সরকারের কাছ থেকে। কেন পেতেন? কেন পেতেন? ব্রিটিশ সরকার সাভারকারকে কেন দিত আর সাভারকার কেন নিত? এটা না, বৈধব্য। একটা মুক্ত মনের কথা বলা হলো, আমি সেই প্রসঙ্গটায় আসি। মুক্ত মন, যে মুক্ত সাথে হাইকোর্টের আদেশ নিয়ে হাইকোর্টের আদেশকে মানি, একদম প্রণাম করে মানি, কিন্তু এটাও ঘটনা আমি একজন ধর্মপ্রাণ না, হিন্দু সাভারকার হিসেবে- কেন এক সেকেন্ড, 2.5 লাখ টাকা নিত আরে মাসে, বাবা, সেটা আরে বলো। বাবা, এক সেকেন্ড আরে বাবা, এক সেকেন্ড। আমার না আমি তো যাইও নি। এবার আমাদের শুধু দেখতে হবে ধর্মনিরপেক্ষতার নামে দুর্গাপুজোর মণ্ডপে আজান বাজবে, আচ্ছা ঈদের অনুষ্ঠানে কবে আমরা চণ্ডীপাঠ দেখতে পাবো সেটা আমরা তো দেখতে চাই। আমরা তো মনের প্রসারতা বলেছিলে তো, আরে আমি আমরা বলিনি, প্রসারতাটা বাড়াতে আরে চাই। প্রসারতা কবে আমরা বলেছিল, চণ্ডীপাঠ শুনবো? জাজ বলেছিল। তোমরা তো এই- ধর্মনিরপেক্ষতার এইভাবে- দরজাধারী। না, না, তোমরা বলো এই- একটা এই- ঈদের মঞ্চে আমরা কবে মমতা এই- বন্দ্যোপাধ্যায়কে এই যে- চণ্ডীপাঠ করতে এই যে- শুনবো? না না, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় ভুল করবেন। আমি মমতা অভিষেক। বন্দ্যোপাধ্যায় চণ্ডীপাঠ তুমি তো এখন জোটে আছো, ও একই সাথে মমতা বন্দ্যোপাধ্যায় চণ্ডীপাঠ ভুল বলে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় ভুল বলার সৎসাহস আমি রাখি, কিন্তু আমার বক্তব্য হচ্ছে শুভেন্দু অধিকারী কি চিতপুরের শান্তিগোপাল যে 2019-এর আগে পর্যন্ত ফেস টুপি পরে ইফতারে যাবে আর এখন এসে গেরুয়া ইউনিফর্ম পরবে? হয়ে গেছে। আচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায় চোর কি চোর নয়? না প্লিজ না না, আমি জিজ্ঞাসা না, না, করছি। না, শুভেন্দু অধিকারী না, 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 আমি না, আমি সবাই তো। আমি কিন্তু না, না, এই মুখ্যমন্ত্রীকে অপ্রাসঙ্গিক মন্তব্য এইটাই তো এই যে অতীত নিয়ে কথা হচ্ছে না, অদিত চৌধুরী তো এই ভাষা বলেছিলেন না, মোদি কি অদিত মা চৌধুরী মারা তো এই যাওয়ার ভাষা পরে হয়েছে কি বলেছিলেন, হয়নি? এটা এই ভাষা বলেছিলেন। এক সেকেন্ড, তো কৃষাণ। তাহলে সে অদিত চৌধুরীকে এক সেকেন্ড, কি এক স্ট্যান্ড, সেকেন্ড। কংগ্রেসের কি এক স্ট্যান্ড সেকেন্ড, দেখো? এক সেকেন্ড আসবো কাকে বলছো চোর? না না প্লিজ মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী না সবাই প্লিজ চোর। না প্লিজ এই, না এই না তো, না 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 তাহলে তার সাথে জোটে। অপ্রাসঙ্গিক কথা না প্লিজ, কি অপ্রাসঙ্গিক অদ্ভুত কথা না, কথা। অপ্রাসঙ্গিক কথা না প্লিজ কৃষাণ। না দেখো, আমি আবার বলছি যে এই যে মানে হিন্দু ধর্মের হিন্দু সংস্কৃতির কি ওরা ঠেকা নিয়েছে? আরে বাবা, ওদের সব কিছুতে ও যে এত সাভারকার আর এইসব বলছিল, এটা তো ইতিহাস আমাদের। 1938-এ ভারতের বিভাজন ধর্মের ভিত্তিতে প্রথম সাভারকার দাবি করেছিল, তারপরে 1941 না 40-এ গিয়ে সেটা কবে এসেছিল দাদা? 1938-এ ও প্রথম। তার আগে কেউ আসেনি? 1938-এ প্রথম তার আগে সাভারকার, মুসলিম লীগ তোলেনি? শোনো না, উনি ও মুসলিম বাবা, লীগ তাহলে তোমরা জানো না 41-তে তুলেছিল। করতে করতে আরে মুসলিম তোমরা লীগ ভুলে 41-এ যাচ্ছো তুমি ইতিহাসটা টু পড়ো। নেশন থিওরি কার? আরে বাবা তুই Two পড়ো, nation কবে theory কার? মুসলিম লীগ কবে ডিমান্ড আরে করেছিল? সাইয়াদ আহমেদ কবে? তুমি বলতে পারছো, ও বলতে পারছে আজকে না। কবে এই কবে ভোটের ডিমান্ড দায় করেছিল? রয়েছে, ভোট ব্যাংকের দায় রয়েছে, কবে ডিমান্ড ভোট করেছিল? ব্যাংকের দায় আরে রয়েছে। বাবা কবে আরে ডিমান্ড বাবা, করেছিল? মুসলিম লীগের 1931-এর কি বক্তব্য ছিল? 31 না 41? আরে 31, এই তো আরে বাবা, 40 আটকে থাকবে আরে বাবা, তোমরা। কবে রেজলিউশন বলো? 1858 থেকে হচ্ছে। রেজলিউশন বলো, রেজলিউশন। সেই ইতিহাস তোমাদের ইতিহাস। আরে রেজলিউশন বলো। তুমি আলিগড় কেন মনে মুসলিম করি না? ইউনিভার্সিটির কথা বলছো, আমি আরে বলছি বাবা, আমি কোনো রেজলিউশন কে নিয়েছিল?
মুসলিম লীগের রেজলিউশন 1941 সালে আর সাভারকার গুজরাটের রেজলিউশন দিয়েছিল হিন্দু মহাসভা 1938 সালে। এই টু নেশন যে 1938 সালে হিন্দু মহাসভা নিয়েছিল এবং সাভারকারকে মানে নেহরুর নেতার নাম সাভারকার, নেহরুর নেতার নাম সাভারকার, নেহরু সেই জন্য দাবি মেনে নিয়েছিল। অদ্ভুত কথা ভাই। সিন্ধ প্রদেশ, এনডব্লিউএফপি এবং বাংলা এই তিনটে জায়গায় মুসলিম লীগ আর হিন্দু মহাসভা জোট সরকার করেছে। তার সাথে আমাদের কি যায়? জোট সরকার করেছে। এই সাভারকার হিন্দু মহাসভা সরকার ছিল। এক সেকেন্ড পুজোর কেন আমরা ওরা, আমি একদম 10 সেকেন্ড করে যাব যে তুমি যাবে, তুমি এই অপারেশন সিন্দুর থিম দেখতে সজল ঘোষের পুজোয় যাবে? না না, আমার থেকে বড় যাবে কথা কি যাবে না? আমার কথা হচ্ছে সজল ঘোষ বা আমরা জবে থেকে লেবুতলার পুজো দেখে এসেছি বা সজলদার বাবা প্রদীপ ঘোষের পুজো হিসেবেই আমরা জানতাম, তো সেটা কবে থেকে বিজেপির হয়ে গেল, জবে থেকে হয়েছে এই এজেন্ডাগুলো ন্যারেটিভগুলো বিজেপির প্রপাগান্ডা কেন? বলো চেতলা অগ্রণী বলো, তোমরা যাবে? আমি এখানে আমি বলছি, আমি তো দলগতভাবে হই হই করে বিজেপির ট্রাক ভোটে কোথাও দেয় না। আমি ব্যক্তিগতভাবে সব পুজো দেখি, আমি 200টার উপর পুজো ঘুরি। আমিও এই ক্ষেত্রে সজলদার পুজোতে সজলদার পাস দিলে অবশ্যই যাব, না হলে এত ভিড় হয় মানে আমার মেয়েটি হারিয়ে যাবে। আর অন্য ক্ষেত্রে সজলদার সঙ্গে আমার ব্যক্তিগত স্তরে অত্যন্ত ভালো সম্পর্ক। এই সময় আগামী 10 দিন আমি কংগ্রেস, বিজেপি, তৃণমূল নই, আমি বাঙালি, আমি অষ্টমীর ভোগ খেতে চাই। স্পিরিট এটাই হওয়া উচিত, এবং যেখানে পুজোর আমরা ওরা না থাক, ডেফিনেটলি পুজোকে, যেটা আমি শুরুতেও বলেছি যে পুজোকে হাতিয়ার করে প্রচার, জনসংযোগ সব রাজনৈতিক দল তাদের মতো করে করতে থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু এই যে রাজনৈতিক তরজা, রাজনৈতিক তিক্ততা, তর্ক বিতর্ক যেগুলো সারা বছর ধরে থাকে, অন্তত এই পুজোর সময়টা তাতে একটু জ্যোতিচিহ্ন থাক, এটাই আমরা প্রার্থনা করব এবং সবাইকে শুভ শারদিয়া জানাবো। আগামীকাল দেবীপক্ষ শুরু হচ্ছে, কাল থেকেই পুজোর ঢাকে কাঠি পড়ে যাবে। আপাতত বাংলা বলছি এখানেই শেষ করছি, দেখতে থাকুন কলকাতা টিভি।